বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আইসিটির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায় 6 এই অধ্যায়ের এন্টিটি এবং ইআর মডেল সম্বন্ধে পড়াবো। আশা করি তোমরা আগের ক্লাসগুলো ভালো মতো করেছো। তো আজকের ক্লাসটাও আমি তোমাদের বোঝাতে চেষ্টা করব, তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে আসো, এন্টিটি মানে কি প্রথমে আমরা সেটা বুঝব। বাস্তব অথবা অবাস্তব যে কোনো বস্তুর উপস্থিতিকে আমরা বলবো এন্টিটি। তাহলে উপস্থিতি, যে কোনো বস্তুর উপস্থিতিই হচ্ছে এন্টিটি। এন্টিটি কেন আমরা এন্টিটি নিব? একটা বস্তু থেকে অন্য বস্তুকে আলাদা করার জন্য আমরা এন্টিটিটা নির্দিষ্ট করব। যেমন কলেজ, শিক্ষক, ছাত্র, বিল্ডিং, এগুলো সবই হচ্ছে একটা এন্টিটি। এন্টিটির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, সেগুলোকে আমরা বলবো অ্যাট্রিবিউট। মানে তুমি যদি ছাত্র যদি একটা এন্টিটি হয়, তাহলে ছাত্রের যেসব বৈশিষ্ট্য, যেমন ছাত্রের নাম থাকবে, তার রোল নম্বর থাকবে, তার ক্লাস থাকবে, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। তো এইখানে কিছু নিয়ম আছে, মানে যে আমরা এন্টিটি এবং অ্যাট্রিবিউট লিখব, এন্টিটি সাধারণত আয়তক্ষেত্রের মধ্যে লেখা হয় আর অ্যাট্রিবিউট লেখা হয় উপবৃত্তের মধ্যে, এবং এদের মধ্যে যে রিলেশনশিপ সৃষ্টি হয় সেটা লেখা হয় কিসের মধ্যে? ডায়মন্ড। তাহলে আমরা এই চিহ্নগুলো কেন নিব? দেখো, তাহলে আগে চিহ্নগুলো আমি লিখি। তাহলে আজকের বিষয় হচ্ছে এন্টিটি। তাহলে বাস্তব অথবা অবাস্তব যে কোনো বস্তুর উপস্থিতিকে আমরা বলবো এন্টিটি। এন্টিটির বাস্তব উপস্থিতি থাকতেও পারে, আবার নাও থাকবে। তাহলে এন্টিটির যে সকল বৈশিষ্ট্যগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে কিছু চিহ্ন আছে যেগুলো আমরা ব্লক ডায়াগ্রাম দ্বারা এখানে বুঝাই দিব তোমাদের। এগুলো হচ্ছে এন্টিটির চিহ্ন, যেমন আয়তক্ষেত্র, এরপর হচ্ছে উপবৃত্ত, এটা হচ্ছে এন্টিটি। এই চিহ্নটা দিয়ে আমরা বুঝাবো অ্যাট্রিবিউট। এটা হচ্ছে রিলেশনশিপের চিহ্ন। আর এটা হচ্ছে সংযোজক সরলরেখা। এখন তুমি বলতে পারো এইসব চিহ্ন কেন লাগতেছে? সাধারণত কোনো লেখা দিয়ে যে কোনো কিছু তথ্য যদি প্রকাশ করি আমরা, তখন দেখা যায় কি সেটা অনেক মানে দৃষ্টিনন্দন হয় না, মনে রাখা কঠিন হয়। এই কারণে আমরা এই সকল চিহ্নের মাধ্যমে যখন ডায়াগ্রাম, এটাকে বলা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রামের মাধ্যমে যখন আমরা কোনো কিছু উপস্থাপন করব, সেটা মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যায়। এই কারণে এইভাবে এন্টিটি সাধারণত আর অ্যাট্রিবিউট, এন্টিটি, রিলেশনশিপ, এইসব চিহ্নের ভিতরে রাখা হয়। আশা করি চিহ্নগুলো তোমরা বুঝতে পারছো। এন্টিটি তাহলে কোথায় রাখবো আমরা? এরকম আয়তক্ষেত্রের মধ্যে এন্টিটি রাখবো। অ্যাট্রিবিউট উপবৃত্তের মধ্যে, এরকম ডায়মন্ড চিহ্নের মধ্যে রিলেশনশিপ থাকবে, এবং সংযোজক সরলরেখা এন্টিটি এবং অ্যাট্রিবিউটের মধ্যে যে সংযোজন থাকবে সেটা একটা সরলরেখার মাধ্যমে থাকবে। এটা হচ্ছে সংযোজক সরলরেখা।
এখন দেখো এন্টিটি সেট, সেট মানে অনেকগুলো সমষ্টি, অনেকগুলো এন্টিটি নিয়ে সাধারণত এন্টিটি সেট গঠিত হয়। যেমন একটা ডাটাবেজের মধ্যেও এন্টিটি থাকতে পারে। তারপর এন্টিটি সেট, এখন অনেকগুলো এন্টিটি সেট নিয়ে একটা ইআর ডায়াগ্রাম হয়। তাহলে দেখো ইআর দুই বা ততোধিক এন্টিটি নিয়ে যে ডায়াগ্রাম গঠিত হয় সেটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। মানে এন্টিটি সেটের যে সকল এন্টিটি থাকে তাদের মধ্যে যে সম্পর্ক গঠিত হয় সেটাকে আমরা বলবো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এন্টিটি, তাহলে অবশ্যই রিলেশন তৈরি করার জন্য দুই বা ততোধিক এন্টিটি থাকতে হবে। তাহলে কিংবা এইখানে দেখো বিভিন্ন এন্টিটি সেটের মধ্যে যে সকল এন্টিটি থাকবে তাদের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় এন্টিটি রিলেশনশিপ। তাহলে আমি তোমাদের একটা ছোটোখাটো দেখাই। এখানে দেখো যেমন টিচার, এটা একটা ইয়ার ডায়াগ্রাম। এখানে দেখো দুইটা এন্টিটি, টিচার এন্টিটি এবং স্টুডেন্ট এন্টিটি। তাহলে রিলেশনশিপটা কিভাবে হলো? টিচার্স, দেখো তোমাদের বলছিলাম আমি এন্টিটি দেওয়া হয় আয়তক্ষেত্রের মধ্যে, দেখো দুইটাই এন্টিটি আয়তক্ষেত্রের মধ্যে এবং রিলেশনশিপটা টিচার্স ডায়মন্ডের চিহ্নের মধ্যে আছে। এখন দেখো অ্যাট্রিবিউটগুলো, টিচারের আইডি, নেম, এখানে দেখো স্যালারি, জয়েন ডেট, নেম, রোল নম্বর, একটু খেয়াল করে দেখো তোমরা, এটা একটা ইয়ার ডায়াগ্রাম। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, টিচার এবং স্টুডেন্টের মাঝে টিচার্স দিয়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তাহলে টিচার এবং স্টুডেন্ট দুটাই হচ্ছে এন্টিটি। এই এন্টিটি দুইটা আমি কিভাবে লিখলাম? দুটা আয়তক্ষেত্রের মধ্যে লিখছি এবং এদের যে টিচারের যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলো হচ্ছে কোথায় লেখা হলো? অ্যাট্রিবিউট মানে বৈশিষ্ট্য। এন্টিটির যে সকল বৈশিষ্ট্য তাদেরকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে এন্টিটি বৈশিষ্ট্যগুলোকে কি বলা হয়? বৈশিষ্ট্য সমূহকে অ্যাট্রিবিউট বলা হয়। তাহলে এগুলো হচ্ছে কি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো কোথায় লিখছি? উপবৃত্তে। আর টিচারটা হচ্ছে এন্টিটি। সেমভাবে এখানে স্টুডেন্টও এন্টিটি। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে
এই টিচার তো আমি টিচার নামে একটা ফিল্ডও তৈরি করতে পারি, আবার ফিল্ডের ট্যাবল তৈরি করতে পারি, আবার ট্যাবলের বিভিন্ন ধরনের ফিল্ড আছে। এই যে নেম, তারপর আইডি, স্যালারি, জয়েন ডেট, কিংবা স্টুডেন্টের নেম, রোল নাম্বার, অ্যাড্রেস, এগুলো কিন্তু ফিল্ড। তাহলে আমরা বলতে পারি স্টুডেন্ট নামক যে ট্যাবল সেটা হচ্ছে একটা এন্টিটি, এবং যে সকল ফিল্ড আছে ফিল্ডগুলোকে আমরা কি বলবো, এই যে নেম, রোল নাম্বার, ক্লাস, অ্যাড্রেস, এগুলো হচ্ছে ফিল্ড। এই ফিল্ডগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে ফিল্ড আছে ট্যাবলের, ফিল্ডগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, মানে এগুলোকে আমরা ফিল্ডও বলতে পারি। আবার এইখানে যখন এন্টিটি নিব তখন ওগুলো এন্টিটির বৈশিষ্ট্য হিসাবে যখন কাজ করবে তখন এদেরকে আমরা অ্যাট্রিবিউট হিসাবে চিহ্নিত করব। আশা করি ইয়ার ডায়াগ্রাম বুঝতে পারছো। তাহলে এখন দেখো, রিলেশনশিপের ডিগ্রি অফ রিলেশনশিপ। ডিগ্রি অফ রিলেশনশিপ, একটা রিলেশনশিপে কয়টা টেবিল অংশগ্রহণ করবে? টেবল মানে তোমরা এতক্ষণে বুঝতে পারছো বিভিন্ন ধরনের এন্টিটিগুলোকে আমরা টেবল বলতেছি। যেমন স্টুডেন্ট নামক আমরা টেবল তোমাদের রেডি করে আগে দেখাইছি, স্টুডেন্টের নাম, ঠিকানা, রোল নম্বর আছে। তাহলে স্টুডেন্ট টেবলটা আবার এখানে এন্টিটি হিসাবেও কাজ করছে। তাহলে একটা রিলেশনশিপে কয়টা টেবল অংশগ্রহণ করবে অথবা কয়টা এন্টিটি অংশগ্রহণ করবে সেটাকে বলা হচ্ছে তার ডিগ্রি। মানে যতটি যে সংখ্যা একটা রিলেশনশিপে কতটা টেবল অথবা এন্টিটি অংশগ্রহণ করবে তার সংখ্যাকে আমরা বলবো ডিগ্রি অফ রিলেশনশিপ, মানে রিলেশনশিপের ডিগ্রি। কত ডিগ্রি? যতটা টেবল অথবা যতটা এন্টিটি অংশগ্রহণ করে। রিলেশনশিপের ডিগ্রি অনুসারে তাকে আমরা রিলেশনশিপটাকে 3 ভাগে ভাগ করি। 1 নাম্বার হচ্ছে 3 প্রকার। ডিগ্রি অফ রিলেশনশিপ 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে ইউনারি, 2 নাম্বার হচ্ছে বাইনারি, 3 নাম্বার হচ্ছে টার্নারি। এতক্ষণে তোমরা বুঝতে পারছো ইউনারি মানে শুধুমাত্র একটা টেবল অথবা একটা মাত্র এন্টিটি যদি উপস্থিত থাকে কোন একটা রিলেশনশিপে তখন সেটাকে আমরা বলবো ইউনারি। বাইনারি মানে 2, তাহলে বাইনারিতে অবশ্যই 2টা টেবল অথবা এন্টিটি উপস্থিত থাকবে। আর টার্নারি মানে 2 এর অধিক, মানে যখন 3টা টেবল অংশগ্রহণ করবে তখন সেটাকে আমরা বলবো টার্নারি রিলেশনশিপ। তাহলে রিলেশনশিপের ডিগ্রি হচ্ছে 3 প্রকার, ইউনারি, বাইনারি এবং টার্নারি। এখন দেখো ইউনারি রিলেশনশিপ, শুধুমাত্র একটা টেবল অংশগ্রহণ করলে ABC and com BUSINESS বিজনেসের মাধ্যমে এবিসি এবং কোম্পানিটা কাস্টমারের নাম, কাস্টমার আইডি, প্রোডাক্ট, এরিয়া। দেখো
এইখানে শুধুমাত্র আমি তোমাদের আবার বলতেছি, এবিসি এবং কোম্পানি এটা একটা টেবল অথবা একটা এন্টিটি। টেবলের নামকে আমরা এন্টিটি বলতেছি। তো এন্টিটিটা দেখো আয়তক্ষেত্রের মধ্যে অবস্থিত, আর এই টেবল এই এন্টিটির যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এই প্রোডাক্ট, কাস্টমার নেম, কাস্টমার আইডি, এরিয়া। বৈশিষ্ট্যগুলো আমরা কোথায় লিখছি? উপবৃত্তের মধ্যে লিখছি। তাহলে শুধুমাত্র এটা হচ্ছে ইউনারি রিলেশনশিপ। ফিগার মানে চিত্র। শুধুমাত্র একটা টেবল যদি অংশগ্রহণ করে বিজনেসের মাধ্যমে এটা সম্পর্কযুক্ত হয়েছে, তখন সেটাকে আমরা বলবো ইউনারি রিলেশনশিপ। এইখানে এবিসি এবং কোম্পানি বিজনেসের মাধ্যমে শুধুমাত্র একটা টেবল নিয়ে অংশগ্রহণ করছে, এই কারণে এটাকে আমরা বলতেছি ইউনারি রিলেশনশিপ। যদি দুটি টেবল অংশগ্রহণ করে তখন সেটা বাইনারি হবে, আর তিনটা টেবল অংশগ্রহণ করলে সেটা হবে টার্নারি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এইখানে দুইটা টেবল অংশগ্রহণ করছে, এবিসি এবং কোম্পানি এবং ফ্যাক্টরি। তাহলে এটা বিজনেসের মাধ্যমে রিলেশনশিপ হয়েছে, যেহেতু দুইটা টেবল অংশগ্রহণ করছে এই কারণে এটাকে আমরা বলবো বাইনারি রিলেশনশিপ। বাইনারি রিলেশনশিপে তাহলে দুইটা টেবল অংশগ্রহণ করবে। ফ্যাক্টরির মধ্যে দেখো লেবার আছে, গ্রেড আছে। ফ্যাক্টরির যে বৈশিষ্ট্য ফ্যাক্টরির মধ্যে লেবার থাকবে, তারপর হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট আছে, গ্রেড আছে, প্রোগ্রেস ইন ওয়ার্ক, লেবাররা প্রোগ্রেস ইন ওয়ার্ক, এটাও একটা বৈশিষ্ট্য। তাহলে দুটা টেবল যখন অংশগ্রহণ করে তখন সেটাকে আমরা বলবো বাইনারি রিলেশনশিপ। এখন দেখো টার্নারি রিলেশনশিপ। টার্নারি রিলেশনশিপ দেখো, টার্নারি রিলেশনশিপে তিনটা টেবল অংশগ্রহণ করছে, এবিসি এবং কোম্পানি, তারপর ফ্যাক্টরি, এরপর ওয়্যার হাউস মানে কাপড়ের গুদাম। তাহলে এই কাপড়ের গুদাম এটাও একটা এন্টিটি। এটার কি কি বৈশিষ্ট্য আছে? এটার নাম আছে, প্রোডাক্ট আছে, এটার কোয়ান্টিটি আছে। দেখো
তাহলে তিনটা এখানে কয়টা এন্টিটি অংশগ্রহণ করছে? তিনটা যখন এন্টিটি অংশগ্রহণ করবে, একটা দুইটা, এবিসি এবং কোম্পানি, ফ্যাক্টরি এবং ওয়্যার হাউস, তিনটা এন্টিটি যখন অংশগ্রহণ করছে এটাকে আমরা বলবো টার্নারি রিলেশনশিপ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে রিলেশনশিপের ডিগ্রি হচ্ছে কাকে বলে? যখন কোন একটা রিলেশনশিপে কতটা টেবিল অংশগ্রহণ করবে তার সংখ্যাকে আমরা বলবো রিলেশনশিপের ডিগ্রি। রিলেশনশিপের ডিগ্রি হচ্ছে তিন ধরনের: বাইনারি, এক নম্বর হচ্ছে ইউনারি, যখন শুধুমাত্র একটা টেবল অংশগ্রহণ করে তখন সেটাকে আমরা বলবো ইউনারি। দুটা টেবল অংশগ্রহণ করলে তাহলে সেটাকে আমরা বলবো বাইনারি, এবং তিনটা টেবল অংশগ্রহণ করে টার্নারি রিলেশনশিপ বলবো। শুরুতে আমরা দেখছি এবিসি এবং কোম্পানি বিজনেসের মাধ্যমে শুধুমাত্র একটা রিলেশনশিপ করছে, একটা মাত্র টেবল, তখন সেটাকে আমরা বলবো ইউনারি। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পারছো। সবাইকে অনেক ধন্যবাদ।